হ্যালো, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি বুলগেরিয়াতে। বুলগেরিয়াতে মাত্র নামলাম, এইসব রোমানিয়া থেকে আসলাম। প্রায় এক এক ঘন্টা 2 ঘন্টার মতো সময় লাগছে আসতে রোমানিয়া বুখারেস্ট থেকে এই বুলগেরিয়াতে আসতে। এই এই শহরের নাম হচ্ছে আপনার রুসে পিচে, ঠিক আছে। এই বুলগেরিয়ার দেখেন ভাই, মানে রোমানিয়ান হচ্ছে একটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। বুলগেরিয়ার ভাষা ভাই আমি কিচ্ছু বুঝতেছি না। মানে আসলে আমি জানি না এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ। এটা হইতে পারে মেবি রাশিয়ান, হইতে পারে মেবি, আমি জানি না এটা রাশিয়ান কিনা, বাট দেখতে প্রায় রাশিয়ান লাগতেছে দেখতে। আমি আপনাদেরকে দেখাই একবার, একটু দাঁড়ান, দেখেন তো। আমার কাছে তো মনে হচ্ছে এটা রাশিয়ান, বাট রাশিয়ান হইতে পারে না হইতে পারে আমি জানি না, আমার আমার একটা সম্পর্কে ধারণা নাই। কিন্তু রাশিয়ান হওয়ার চান্স অনেক বেশি। এই হচ্ছে বুলগেরিয়ার রুসে সিটি শহর। এখন এই শহরে হাঁটতেছি, কারণ পড়ছি মহাবিপদে। আমার সিমে আমি রোমিং করে আসি আসি নাই, যার কারণে আমার সিমে এখন ইন্টারনেটও নেই। তো আমার যে হোটেলে আমি উঠবো গিয়ে আজকে রাত্রে থাকার জন্য, ওই হোটেলের লোকেশনটা আমি আগে থেকে দেখি নাই কই আছে। এখন পড়ছি মহাবিপদে, আমি জানি না এখন আমি কই যাব। এখন দেখি কোনো রেস্টুরেন্ট পাই কিনা। যদি কোনো রেস্টুরেন্ট পাই তাহলে ওই রেস্টুরেন্টের মধ্যে গিয়ে একটু ওয়াইফাই নিয়ে আমার হোটেলের যে লোকেশন সেটা চেক করতে হবে যে আসলে কই আছে। আমি এখন মাথা আমার পুরো হ্যাং হয়ে রয়েছে। এখানে আমি কাউরে চিনি না, আমি মানে শুধু শুধু এই মানে আমি কি করলাম আমি কিছুই বুঝতেছি না। আমার আমার কেন যে মাথায় আসলো না আগে যে আমার কাছে ইন্টারনেট নাই, আমি রোমিং করি নাই, আমার লোকেশনটা আগে থেকে নেওয়ার দরকার ছিল, আমি এটা করি নাই। এখন যাই হোক, দেখি কোনো রেস্টুরেন্ট পাই কিনা বা কাউকে পাই কিনা, তাকে জিজ্ঞেস করে তার কাছ থেকে একটু ইন্টারনেট নিয়ে আমার হোটেলটা একটু খুঁজতে হবে যে আসলে কই আছে। আর ভাই লেখা তো আমি কিছুই বুঝতেছি না, যে আমি ডানে যাব না বামে যাব না কোন দিকে কি, মানে পুরাই ভিন্ন লেভেল একটা ভাষা। মানে কিছুই বুঝতেছি না, একবারে রাশিয়ান, আমার কাছে মনে হচ্ছে রাশিয়ান ভাষা। যাই হোক, এই আর কি। এখন আছি এখানে, দেখি কি করা যায়, কাউকে পাই কিনা এখানে বা কোনো রেস্টুরেন্ট পাই কিনা। আহ, ভালোই লাগতেছে আর কি। শহরটা একেবারে খালি দেখা যাইতেছে, এখানে এরকম গাড়ি ঘোড়া নাই। বুখারেস্টে তো প্রচুর পরিমাণে গাড়ি, বাট এখানে তত বেশি গাড়ি নাই। একেবারে মানুষও কম, অনেক রাস্তাঘাট আপনাদেরকে দেখে আমি পিছনের ক্যামেরাতে, দেখেন রাস্তা পুরা খালি হয়ে রয়েছে, কোনো মানুষ নাই, একটা গাড়িও নাই এখানে। একটা বিড়াল আসছে এখানে। যাই হোক, প্রায় 1.5 বছর পরে আমি আবার একটা ট্যুর দিলাম, ইন্টারন্যাশনাল ট্যুর বুলগেরিয়াতে। 1.5 বছর আগে, 1.5 বছর হবে, প্রায় প্রায় 1.5 বছর হবে। তখন গেছিলাম আপনার ইটালিতে। ইটালিতে গিয়ে অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর একটা দেশ। তো তারপরে আমার কোথাও যাওয়া হয়নি। ইটালি কেন, মানে যে শহরে আমি থাকি আর যে শহরে আমি পড়াশোনা করতেছি রোমানিয়া, ওই শহরের বাইরে কোথাও আমার যাওয়া হয়নি। আমি জাস্ট পড়াশোনা করছি, কাজ করছি, এতটুকুই। এর বাইরে কিছু করা হয়নি, মানে একবার বোরিং হয়ে গেছিলাম। আর আমাদের ওই শহরও ঘোরার মতো কোনো জায়গা নাই, একবার একটা বোরিং একটা সিটি বলতে পারেন। তো অবশেষে অনেক দিন পরে, অনেক অপেক্ষার পরে আমি বুলগেরিয়াতে আসলাম। অনেক ভাল লাগতেছে। বুলগেরিয়া আমার 5ম নাম্বার দেশ আমার এই ট্রাভেল জার্নিতে, ইনশাল্লাহ। এগুলো হচ্ছে এখানকার সাধারণ মানুষের বাড়িঘর, রোমানিয়ার মতোই প্রায়। রোমানিয়া তো সেম ঠিক এই ধরনের বাসা বাড়ি ওনারা তৈরি করে। এগুলো আর কি ওনারা অ্যাপার্টমেন্ট হিসেবে ভাড়া দেয়, তারপর রেন্টে দিয়ে দেয়। এই 3টা যে বিল্ডিং করছে, এই 3টা বিল্ডিং এর নকশা প্রায় সেম, টোটালি সেম। মনে হয় একই মালিকের বা একই কোম্পানির হবে। ওনারা একই ধরনের বাড়ি বানাইছে 3টা। দেখতে ভালোই লাগতেছে, সুন্দরী ডিজাইনগুলা, খারাপ না। এটা হচ্ছে এই শহরের ফুটবল স্টেডিয়াম। এখানে ফুটবল খেলার সাথে সাথে দৌড় প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের যে অলিম্পিকের যে খেলাগুলো হয় সেগুলো এখানে ওনারা প্র্যাকটিস করে এবং এখানে অনুশীলন করে আর কি। ফুটবল স্টেডিয়ামটা সুন্দরী, বাইরে থেকে দেখতে ভালোই লাগতেছে, বাট এখানে কি লেখছে আমি বুঝতেছি না। লেখাটা পুরাই ভাই ভিন্ন, রোমানিয়ান থেকে পুরাই ভিন্ন। এটা দেখে রাশিয়ানই মনে হচ্ছে যতটুকু আমার ধারণা। তো এই হচ্ছে আমার হোটেল, যেখানে আমি আজকে একদিন থাকবো। এটা হচ্ছে বুলগেরিয়ার রুসে শহরে অবস্থিত হোস্টেল কান্ত নামে এই হোস্টেলের নাম।
আর কি। তো এটা হচ্ছে ডরমিটরি টাইপের, মানে এক রুমে হচ্ছে আর কি 3 জনের, কিন্তু এই রুমে আর কেউ নাই আমি ছাড়া, আমি একাই আজকে। আজকে মনে হয় না আর কেউ আসবে, কারণ অলরেডি 7টা বেজে গেছে। 8টা পর্যন্ত হচ্ছে ওনাদের কি বলে চেকিং টাইম আর কি। তো এ হচ্ছে রুম, 3টে এরকম লম্বা করে ওয়ার্ড্রপ দেওয়া আছে, এখানে একটা আয়না, আর এখানে একটা করে ড্রয়ার দেওয়া আছে 3টা খাটের সাথে, এই আর কি। দেখি একটা চেয়ার দেওয়া আছে, 3টা চেয়ার দেওয়া আছে এখানে। আর এই হচ্ছে আপনার জামা কাপড় রাখার জন্য, এখানে অনেক জায়গা আছে, রাখতে পারবেন। এই হচ্ছে, আর এখানে কিছু পেন্টিং আছে, ময়ূর, টিয়া পাখি, আর এখানে একটি বাগানের দৃশ্য। এটা হচ্ছে এই রুশেস শহরের সিটি সেন্টার আর কি বলতে পারেন। এখানে যে স্ট্যাচুটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার মনুমেন্ট অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টিও বলতে পারেন এই রুশেস শহরের। এটা অনেক উঁচাতে, একটু জুম করে আপনাদেরকে দেখাই, অথবা একটু অন্ধকারের কারণে পুরো ডিটেলসটা আসতেছে না, সূর্য প্রায় ডুবে গেছে। আশেপাশে সৌন্দর্য দেখা, এখানে অনেক বাচ্চা কাচ্চা, অনেকে দৌড়াদৌড়ি করতেছে, অনেকে খেলাধুলা করতেছে আর কি। আশেপাশে অনেক সুন্দর একটা জায়গা ঘোরার জন্য। সিটিটা বর্ডার সাইড এলাকা হলেও আসলে এখানে অনেক সুন্দর জায়গা আছে, জায়গাগুলো অনেক সুন্দর। এখানে যে ওল্ড টাউন আছে এখানকার, এই ওল্ড টাউনের মধ্যে আপনার কি বলে, ওল্ড টাউনের মধ্যে যে বাড়িঘরগুলো আছে এগুলো অনেক অনেক পুরনো বাড়িঘর। যেমনটা আমার গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, বুখারেস্টের যে ওল্ড টাউন ছিল সেখানে যে বাড়িঘরগুলো ছিল সেগুলো 19 শতক 18 শতকের বাড়িঘরগুলো ছিল। সেই বাড়িঘরগুলোর মতো এখানে অনেক বাড়িঘর আছে যেগুলা অনেক পুরনো, দেখলেই মনে হয় যে এগুলো আসলে অনেক পুরনো। এবং সেই বাড়িঘরগুলোর যে কারুকার্য, শৈল্পিকতা অনেক সুন্দর। আপনাদেরকে আমি সামনে আরও দেখাবো অনেক বাড়িঘরগুলো, আপনারা দেখতে থাকবেন। এখানে আশেপাশে যত বাড়ি দেখতেছেন এগুলো হচ্ছে এখানকার লোকাল যে মানুষরা থাকে তাদের বাসা বাড়ি আর কি, দেখতে যেরকমটা হয়। এই বাসাগুলো দেখতে অনেকটা পুরনো, দেখলে মনে হয় যে প্রায় 100-200 বছরের পুরনো একটা বাড়ি, কিন্তু এখানে এখনো মানুষ থাকে আর কি। এগুলো হচ্ছে এখানকার সাধারণ যে মানুষরা থাকে তাদের বাড়ি আর কি। আর যেগুলো আপনাকে বললাম যে 100-200 বছরের পুরনো যে বাড়িঘরগুলো ছিল, ওইগুলাতে নিচের তলাতে সব রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের শোরুম এগুলো বানানো হয়েছে, যার কারণে এগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য এই সব জিনিসপত্রগুলো বানানো হয়েছিল এখানে। তো এখানে প্রচুর পরিমাণ মানুষ দেখলাম আর কি আসার সময়। দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো বাসা বাড়ি আছে এখানকার লোকাল মানুষদের। এখন যাইতেছি নদীর পাড়ে, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো আর কি, চলেন যাই। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বুলগেরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে বুলগেরিয়া। আর নদীর ওই পারে যা দেখতেছেন ওইটা হচ্ছে রোমেনিয়া, বুঝছেন। এই নদীটাই রোমেনিয়াকে এবং বুলগেরিয়াকে 2 ভাগে বিভক্ত করে ফেলছে। এই নদীটার নাম হচ্ছে দানুবে। এই দানুবে নদীর এই পারে হচ্ছে, যেখানে আমি আছি এটা হচ্ছে বুলগেরিয়া, আর ওই পারে হচ্ছে রোমেনিয়া। আর এখানে 2টা ভাসমান 2টা রেস্টুরেন্ট আছে জাহাজের উপরে, এটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে মানুষ খাওয়া দাওয়া করছে, উপরে অনেক মানুষ আছে এখানে দেখা যাচ্ছে, গান বাজতেছে, তারপর অনেক কিছুই, যাই হোক। আর এখানের বুলগেরিয়াতে এখন দাঁড়িয়ে রোমানিয়াতে হয়ে যাওয়া সানসেট দেখতেছি আর কি, কি দারুণ একটা অভিজ্ঞতা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বুলগেরিয়ার বিল্ডিং, বুলগেরিয়ার মাটি,
আর নদীর ঠিক ওই পারে হচ্ছে আপনার রোমেনিয়া, যেখান থেকে আমি আসছি আর কি। আমি রোমানিয়াতে থাকি, বাট আমি বুলগেরিয়াতে আসছি ঘোরার জন্য। আসলে একটা অসাধারণ ফিলিংস, ঠিক দুই দেশের মাঝামাঝিতে দাঁড়িয়ে আছে একেবারে বলতে গেলে। আর এই নদীটা কিন্তু অনেক বড়। এই নদীটা ঠিক রোমানিয়া এবং বুলগেরিয়াকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে এই নদীর মাধ্যমেই। এই নদীর নাম হচ্ছে দানুবে নদী। বুখারেস্ট থেকে এই বুলগেরিয়ার রুসে শহরে আসতে প্রায় 2 ঘন্টার সময় লাগে, কিন্তু আমার আসতে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছে। ঠিক আছে, আসলে দেখতে অনেক সুন্দর। সানসেট হইতেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। দেখতে পারতেছেন আশেপাশে অনেক সুন্দর দৃশ্য। এখানে মানুষ তার পোষা কুকুর নিয়ে হাঁটতেছে। আমিও অনেক ক্লান্ত, অনেক ঘুম আমার চোখে। আমি ঠিক 2 দিন ধরে ঘুমাইতে পারতেছি না, অনেক জার্নি করছি। কিন্তু যেহেতু আসছি ঘোরার জন্য, এখন যদি বাসায় গিয়ে ঘুমিয়ে থাকি তাহলে কেমন হইব। আমিও বাইরে গেলাম ঘোরার জন্য এবং দেখতেছি বুলগেরিয়ার এই রুশের শহরটা দেখতে আসলে কেমন। আসলে অনেক সুন্দর গুছানো। অত বেশি মানুষ এখানে নাই যতটা আমি বুখারেস্টে দেখছিলাম। এখানে শহরটা কিন্তু অনেক বড়, ছোট শহর না, অনেক বড় একটা শহর, কিন্তু মানুষ সেই তুলনায় অনেকই কম আমি দেখলাম। গাড়ি ঘোড়াও তেমন একটা নাই, বেশি একটা গাড়িও নাই, কিন্তু অনেক সুন্দর একটা গুছানো একটা শহর রুশে। ভালোই লাগলো। আর এটা হচ্ছে যা দেখতেছেন, এটা হচ্ছে বুলগেরিয়ার ফ্ল্যাগ, আর এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ। তা আমি যে হোস্টেলে উঠছি, ওই হোস্টেলের মালিক কই জানি গেছে, বুঝছেন, কই জানি যাইবো। তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে, যে বলতেছে তুমি বুলগেরিয়াতে কয়টা বাজে আসবা আমাকে বলো, আমি যদি ওই সময় না থাকি তাহলে তোমাকে আমি দরজার যে পিন কোড সেটা বলে দিই। কারণ এখানকার যে দরজাটা আছে, এই দরজাটা আপনার হচ্ছে ডিজিটাল, পিন কোডের মাধ্যমে দরজার লক খুলতে হয়। তো আমি বললাম যে 7টা থেকে 8টা বাজে আসবো। তো উনি বল ঠিক আছে, তাহলে আমি তো এই সময় থাকবো না, তোমাকে আমি পিনকোড দিয়ে যাই, তুমি এই দরজাটা খুলে নিও। তো উনি আমাকে একদম পুরো A to Z ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আমিও গেলাম, গিয়ে দেখি ভাই হোস্টেলের মধ্যে একটা মানুষ নাই, শুধু আমি তো পুরো ভয় শেষ। মানে একটা দেশে আসছি, হোস্টেলের মধ্যে একটা মানুষ নাই, একটা কর্মচারী নাই, মানে ভাই কেউ নাই, কোনো স্টাফও নাই, যে যারা ক্লিনিং করে তারাও, মানে কেউ নাই, শুধু আমি একা। আমি তো গিয়েতে ভয় পাইতেছি, আমি কোন জায়গায় আসলাম, এটা কি ভুল জায়গায় আসলাম নাকি, মানে কি বুঝলাম না। একটা মানুষ নাই, কোনো একটা রিসেপশনের কোনো মানুষ নাই, কোনো ক্লিনিং যারা করে তারা কেউ নাই, মালিক নাই, শুধু আমি একা পুরা হোস্টেলটা কিন্তু প্রায় 3 তলা, একটা মানুষ আমি দেখি নাই ওখানে। ঠিক আছে, মানে আমি পুরা ভয় ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখি যে আরেকজন একটা লোক আসছে নেপাল থেকে, এখানে ট্যুরিস্ট হিসাবে ঘুরতে আসছে। তো তারপরে তার সাথে কথা হলো, যেহেতু আমিও টুকটাক হিন্দি পারি, উনিও হিন্দি পারে। তো ওনার সাথে কথা বলে বুঝলাম যে উনিও রোমানিয়াতে থাকে, বুখারেস্টে কাজ করে আর কি। তো উনিও এখানে আসছে ঘোরার জন্য আর কি আজকে। ওনার সাথে অনেক কথা হলো, কথা হওয়ার পরে এই আর কি, পরে দুজনে আলাপ করলাম এই আর কি। তো যাই হোক, আসলে শহরটা অনেক সুন্দর। কালকে এখান থেকে চলে যাব, আজকে আসি আর কি। তা আপনাদেরকে এই শহরের যে সিটি সেন্টারের যে নাইট ভিউ সেটা আমি দেখাবো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর ওইখানে ওই যে সানসেট হইতেছে, দেখতে পারতেছেন রোমানিয়াতে সানসেট হইতেছে, আর আমি বুলগেরিয়াতে দাঁড়ায় আছি। মানে ব্যাপারটা অসাধারণ সেই অনেক ভালো লাগতেছে। মানে এরকম এক্সপিরিয়েন্স আমি আর আগে কখনো করিনি, এটাই প্রথম, যার কারণে আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এইখানে গাছে দেখেন কত ধরনের ফল হয়ে আছে, আমি জানি না এটা আসলে কি ফল। যদি কেউ জেনে থাকেন এটা আসলে কি ফল, আমাকে কমেন্ট বক্সে জানায়েন। আসলে এটা অদ্ভুত দেখতে, কেমন জানি।
কাঁটাযুক্ত একটা ফল। এটা কি ফল হইতে পারে আমি জানি না ভাই। যাই হোক, তো আজকে আমার এই বুলগেরিয়ার রুসে সিটিতে থাকার লাস্ট দিন। আজকে চলে যাব রোমানিয়াতে আবার। আর মাত্র 2 ঘন্টা পরে আমার রোমানিয়া যাওয়ার যে বাসটা, সেটা 2 ঘন্টা পরে ছাড়বে আর কি। তো এখন একটু নদীর পাড়ে আসলাম একটু হাঁটতে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ঠিক নদীর একটু দেখা, একটু সামনে গিয়ে, এখানে দেখা যাচ্ছে না আসলে। এই যে নদী দেখতেছেন না, এই নদীর ঠিক ওই পার হচ্ছে রোমানিয়া, আর এটা হচ্ছে বুলগেরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে বুলগেরিয়া। এই পারের মানুষ আপনার রোমানিয়ান ভাষা একেবারেই বোঝে না। আমি কয়েকটা দোকানে গেলাম, দোকানে গিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম, একটা ম্যাগনেট কিনলাম, কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। তো ওই ম্যাগনেটটা কেনার সময় আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ইংলিশ পারে কিনা, ইংলিশও পারে না। তারপর জিজ্ঞেস করলাম রোমানিয়া পারে কিনা, উনি রোমানিয়াও পারে না। পরে আমি ভাবলাম যে ভাই, জাস্ট একটা নদী, নদীর এই পারে হচ্ছে বুলগেরিয়া, ওই পারে রোমানিয়া। এই নদীটার কারণে দুটা দেশ ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার কারণে দুটো দেশের যে ভাষাও পুরোপুরি চেঞ্জ। মানে ভাষার সাথে কোনো মিল নেই, মানুষ ভাষাও বোঝে না। জাস্ট একটা নদী, বিশ্বাস করেন। এই নদীর ওই পারে একটা মানুষ অন্য ভাষায় কথা বলে এই ভাষায়, আর এই পারের মানুষ অন্য ভাষায় কথা বলে, মানে তাদের ভাষাও বোঝে না। জাস্ট একটা নদীর কারণে ওনাদের ভাষা চেঞ্জ, ওনাদের দেশ চেঞ্জ। মানে ভাই কি লেভেলের! যেমন ধরেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া যেটা হচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়াতে কি হয়, আমরা হয়তো এক অপরের ভাষা টুকটাক হলে সবাই কম বেশি বুঝি, কিন্তু এখানে মানুষ কিছুই বোঝে না। কেন কিছুই বোঝে না আসলে। যেহেতু বর্ডার সাইড এলাকা, সেহেতু বুলগেরিয়ানদের টুকটাক রোমানিয়ান পারার কথা, আবার রোমানিয়ানদেরও টুকটাক বুলগেরিয়ান পারার কথা, যারা বর্ডার এলাকাতে থাকে আসলে। কিন্তু তারা আসলে তাদের ভাষার মানে কিছুই বোঝে না, পুরোপুরি ভিন্ন ভাষা, মানে ভাষা কিছুই বোঝে না। আমি যতটুকু বুঝলাম এটা হচ্ছে রাশিয়ান ভাষা কথা বলে। তো অনেকে আমি জিজ্ঞেস করলাম যে তারা রোমানিয়ান পারে কিনা, তারা রোমানিয়ানও পারে না। মানে কি একটা অবস্থা! যাই হোক, আজকে আমার শেষ দিন। এই শহরটা অনেক অনেক শান্ত একটা শহর, যানজট নাই, গাড়ির হর্ন নাই। ঠিক আছে, রাস্তাঘাটে আমি দেখলাম সিগন্যালও নাই পথচারীদের জন্য, রাস্তা একেবারে ওপেন। আপনি আর রাস্তা পারাপার হতে গেলেও এখানে তেমন কোনো আপনার সিগন্যালে পড়তে হবে না। আপনি রাস্তা পার হয়ে যাবেন, জেব্রা ক্রসিং দিয়ে আপনার জন্য গাড়ি ওয়েট করবে। ঠিক আছে, শহরটা একেবারে শান্ত, নিরিবিলি, মানুষ কম, কিন্তু শহরটা অনেক বড়, অনেক সুন্দর, অনেক গুছানো। আমার কাছে অনেক ভালো লাগছে শহরটা। আজকে হচ্ছে শেষ দিন, এই আর কি। এই নদীর পাড়ে ঘুরতেছি, আর একটু পরে চলে যাবে এখান থেকে। আর ওই পিছনে যা দেখতেছেন, ওই পিছনে হচ্ছে রোমানিয়া। আমাকে এখন ওইখানে যাইতে হবে আর কি। তো আর কি, ও অনেক ভালো লাগতেছে, ঠান্ডা বাতাস, আবহাওয়া 30 ডিগ্রি সেলসিয়াস। বাট নদীর পাড়ে থাকার কারণে এখানে অনেক ঠান্ডা বাতাস আসতেছে আর কি। যাক সুন্দরী। এই যে এই ফলটা আবার দেখলাম এখানে, জাতীয় ফল নাকি আমি বুঝতেছি না। রাস্তার মোড়ে মোড়ে এই গাছ, এবং গাছের মধ্যে এই ফল হয়ে আছে। দেখেন এখানেও আরেকটা গাছ, এই গাছের মধ্যেও এই ফল দেখতে পাচ্ছি, জানি না। এই গাছের মধ্যেও এই ফল, মানে পুরো রাস্তা জুড়েই এই গাছটা আছে। এই পুরো ফুটপাতের উপরে যেই রাস্তাটা হয়েছে, এই ফুটপাতের উপরে পুরো এই গাছ বসানো হয়েছে। এই প্রত্যেকটা জায়গায় এই ফল হয়ে আছে। আমি জানি না আমার এটা কি ফল, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আসলে এই ফলটার নাম কি। আর এই হচ্ছে নদীর পাড়ের ভিউ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, বাই বাই।